30শে এপ্রিল উমা মহেশ্বর ব্রত। কেন এই ব্রত পালন করব বলুন তো? হ্যাঁ, অবশ্যই যে কোনো পুজো আমরা করি না কেন, সেটা কেন করব সেটা অবশ্যই আমাদের জানা দরকার। আজকে সেই নিয়ে আমার বিশেষ ভিডিও। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। উমা মহেশ্বরের ব্রতের মূল ভিত্তি হলেন উমা মানে হচ্ছে পার্বতী, মহেশ্বর মানে হচ্ছে শিব, এর দাম্পত্যের মিলন এবং শক্তির চেতনার ঐক্যতা। উমা মহেশ্বরের ব্রতের একটা প্রাচীন কাহিনী আছে। প্রাচীন পুরাণ অনুযায়ী পার্বতী ছিলেন হচ্ছে হিমাবৎ ও মেনার কন্যা। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল শিবকে স্বামী রূপে লাভ করবে, কিন্তু শিব ছিলেন বৈরাগী, সংসার বিমুখ, গভীর তপস্যায় লীন। তখন পার্বতী কঠোর ব্রত ও উপবাস, জপ ও তপস্যা শুরু করলেন। বলা হয় তিনি বহু বছর ধরে অন্ন জল ত্যাগ করে শুধু শিবের ধ্যান করতেন। তার এই নিষ্ঠা, সংযম এবং একাগ্র ভক্তিকে সন্তুষ্ট হয়ে শিব তাকে পত্নী রূপে গ্রহণ করলেন। পরে তাদের বিবাহ হয়, যা হিন্দু ধর্মের আদর্শ ও দাম্পত্যের প্রতীক। এই কারণে নারীরা মনে করেন, যেমন উমা কঠোর ব্রত করে শিবকে পেয়েছিলেন, তেমনি এই ব্রত করলে যোগ্য জীবন সঙ্গী লাভ হয়। বিবাহের জীবনে কলহ, ভুল বোঝাবুঝি, দূরত্ব কমে। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, সম্মান, ভালোবাসা বাড়ে। এই ব্রতের আধ্যাত্মিক অর্থ শুধু সংসার নয়, এর গভীর প্রতীক আছে। শিব চেতনা, স্থিরতা, জ্ঞান। উমা শক্তি, সৃষ্টি, কর্মশক্তি। দুজনের মিলন মানেই জীবনের ব্যালেন্স, ভারসাম্য। এই ব্রত থেকে আমরা এটাই শিখি, শুধু বৈরাগী বা শুধু ভোগ নয়, দুজনের মধ্যে সামঞ্জস্যতা দরকার। যদি আমি জ্যোতিষে চলে আসি, তাহলে বলবো এই ব্রতের কি বিশেষ উপাচার আছে। যখন সপ্তম প্রতি দুর্বল হয়, শুক্র পীড়িত হয়, মঙ্গল দোষ থাকে এবং চন্দ্র অশান্ত থাকে, কারণ শিব আর পার্বতীর আশীর্বাদে দাম্পত্য মানসিক শান্তি ও স্থিরতা আনে, জীবন সুন্দর হয়, এটা বিশ্বাস করা হয়। তাই উমা মহেশ্বর ব্রত শুধু একটা উপবাস নয়, এটা ভক্তি, ধৈর্য, সংযম এবং আদর্শের সম্পর্ক। তাই অবশ্যই বলবো, যারা দাম্পত্য জীবনে আছেন তারা অবশ্যই কালকে সকালবেলা এই উমা পার্বতীর এবং মহেশ্বরের ব্রত পালন করুন। যাদের বিবাহ হয়নি, প্রচণ্ড বিবাহেতে সমস্যা হচ্ছে, তারাও এই ব্রত পালন করুন। এই ব্রতে অজস্র একটা শক্তি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।